সকালবেলায় রুটি পরোটার সাথে গরম গরম জর্দা সেমাই খেতে কার না ভালো লাগে বলেন। আমার তো পরোটা দিয়ে খেতে অনেক মজা লাগে। তো আজকে কিন্তু খুবই ইজি, মানে সুপার ইজি ওয়েতে জর্দা সেমাই রান্না করার রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই আপনারা ফুল ব্লগটা দেখবেন আর আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, তো চলুন ব্লগটা স্টার্ট কর। তো ফার্স্টেই আমি একটা বড় হাঁড়ির মধ্যে একটু তেল দিয়ে নিলাম। তেলটাকে একটু গরম করে নিলাম আর জর্দা সেমাইগুলোকে আমি একটু ভালো করে ভেঙে ভেঙে নিচ্ছিলাম, ছোট ছোট টুকরো করে নিচ্ছিলাম, যেন এইটা আমার ভাজতে এবং খেতে সুবিধা হয়। তো তারপরে আমি ওই তেলটার মধ্যে আর একটু ঘি মিক্স করে নেব, তাহলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। তো আমি বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম, তারপরে সেমাইগুলো দিয়ে দিলাম। তো এই সেমাইগুলো আমি একটু ভেজে নিব, মানে প্রায় 4-5 মিনিট মতো আমি একটু লালচে করে ভেজে নিব। আর আমি কিন্তু আজকে 2 প্যাকেট জর্দা সেমাই রান্না করছি, মানে অনেক বেশি পরিমাণে। সেমাইগুলো ভাজার সময় কিন্তু চুলার হিট বেশি দেওয়া যাবে না, মানে মিডিয়াম হিটে ভাজতে হবে, কারণ সেমাইগুলো কিন্তু খুব দ্রুত ভাজা হয়ে যায় আর একটু কালো হয়ে গেলে দেখতে ভালো লাগবে না একেবারেই, আর স্মেলও ভালো আসবে না। আর এইটার সাথে কিন্তু আমি সাইডে একটা হাঁড়িতে পানি বসিয়ে রেখেছিলাম গরম পানির জন্য। তো গরম পানিটা আমি এটাতে ইউজ করব। এই যে গরম পানিটা এখন দিয়ে দিচ্ছি। তো এটা যেহেতু ভাজা হয়ে গেছে, তো গরম পানি দিলাম, দেন চিনি দিয়ে দিলাম। আমি প্রায় হাফ কেজি মতো চিনি দিয়েছি। আর একটু তো মিষ্টি দিতেই হবে, বলেন মিষ্টি জিনিসে মিষ্টি না হলে কি ভালো লাগে। আর এর সঙ্গে কিন্তু আমি কিছু কিশমিশও অ্যাড করে দিয়েছিলাম, ওইটা হয়তো আপনারা দেখেছেন। তো দেখলাম আরেকটু পানি লাগবে, তো আরেকটু পানি দিলাম। আপনারা প্রয়োজন মতো দিবেন, খুব বেশি পানি দিলে কিন্তু আবার ভালো হবে না, আর কম পানি দিলে কিন্তু শক্ত থেকে যাবে। তারপর একটু দারচিনি দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। তো এইভাবে কিছুক্ষণ নাড়ানাড়ি করলাম, আর এখন কিন্তু আমি চুলার হিটটা বেশ খানিকটা দিয়ে রেখেছি। তো আমার সেমাই কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, মানে পানিটা শুকিয়ে গেলেই দেখবেন একাই ঝরঝরে হয়ে যাবে এটা। তো এইটাকে আমি একটা কাচের ডিশে সার্ভ করব, এই জন্য বেড়ে নিচ্ছিলাম। আর আজকে সন্ধ্যায় আমরা এটাই নাস্তা করব, আর কালকে সকালেও খাবো, এই জন্য আরেকটা পাত্রে আমি রেখে দিয়েছি। মানে আমার 2 পাটি সেমাই হয়েছিল, মানে অনেক। আপনারা এইভাবে ইজি ওয়েতে কিন্তু তৈরি করতে পারেন, আর এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।